যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জীবন থেকে শুরু করে মরা পর্যন্ত যদি আমরা আল্লাহর প্রশংসা করি তারপরও শেষ করা সম্ভব নয়। তবুও আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব, তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আলোচ্য বিষয় হবে সঠিক আকীদা বনাম ভ্রান্ত আকীদা। সঠিক আকীদা গ্রহণ করতে হবে, আর ভ্রান্ত আকীদা যেই সব রয়েছে সেই সব ভ্রান্ত আকীদা ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, তারপরে এমন একটি যুগ, এমন একটি সময় চলে আসবে, সেই সময় আমার উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে ৭৩টি দল হবে। ৭৩টি দলের মধ্যে কুল্লু ফিন্নার, প্রত্যেকটি দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, সেই সব কোন দল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সব দল হচ্ছে যারা আমার পথে এবং সাহাবীদের পথে যারা থাকবে, এরাই হবে মুক্তিপ্রাপ্ত দল। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে বোঝা যায় যে মুসলমানের মধ্যে অনেক দল, অনেক মত, অনেক পথ বের হয়ে যাবে। আজকে আমরা তা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমরা মুসলমানের মধ্যে অনেকগুলি দল বের হয়ে গেছে। কেউ আবার হানাফি, কেউ সুন্নি, কেউ মাযহাবী, কত দল বের হয়ে গেছে, অনেক দল। এজন্য আমাদেরকে সঠিক যেটা, সঠিক আকীদা, সঠিক যেটা, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর ভ্রান্ত যেই সব আকীদা রয়েছে সেই সব আকীদাগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের আহলুল হাদিস, আমাদের আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি নবী। আর মুসলমানের মধ্যে আবার কিছু মুসলমানের আকীদা, কিছু আলেমের আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী। তারা এই কথা বলে থামছে না, তারা বলছে যে যারা মুহাম্মদকে নূর মানবে না তারা কাফের হয়ে যাবে। অবাক কথা, তারা বলছে যে মুহাম্মদকে নূরের তৈরি বলতে হবে। যদি আপনি প্রশ্ন করেন, ভাইজান আপনি যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি, নূর দিয়ে বানিয়েছে, এটা কি আপনার কাছে কোনো দলিল, কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন? তখন তারা বলবে, জি দেখাতে পারবো। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কত যায়, এটা আপনারা তা দলিল দিবে আপনাকে তারা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়েছে সুস্পষ্ট কিতাব এবং নূর। তারা বলছে এখানে নবীকে নূর মানে, এখানে কোরআন নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বুঝিয়েছে, আর কিতাব বলতে কোরআনকে বুঝিয়েছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে নূর মানেই কি নূরের তৈরি হবে? যদি নূর মানেই যদি নূরের তৈরি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জিনিসকে নূর বলেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে নূর বলেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূর্যকে নূর বলেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোরআনকে নূর বলেছে। যতগুলো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত আসমানি কিতাবকে নূর বলেছে। যেই পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই পাহাড়কে জাবালে নূর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আগুনকে নূর বলেছে, আগুন দিয়ে তৈরি করা হয়েছে ইবলিস শয়তানকে। তাহলে ইবলিস শয়তান কি নূরের তৈরি? নাউযুবিল্লাহ। নূর মানেই যদি নূরের তৈরি হতো, তাহলে চন্দ্র, সূর্য, আসমানি কিতাব যতগুলো
ছিল সমস্ত কিছু নূরের তৈরি হতো, এর মানে নূর মানেই নূরের তৈরি নয়। নূর মানে নূরের তৈরি হলে সবকিছু হতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দিয়ে তৈরি করেছেন। সূরা কাহাফ শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। আল্লাহ নবী নিজের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নিজের মুখ দিয়ে বলাচ্ছেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য হচ্ছে ইউহা ইলাই, মানে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মধ্যে এতটুকুই পার্থক্য যে তার কাছে ওহী আছে এবং আমাদের কাছে আসে না। তার মানে কি তিনি আমাদের মতো মানুষ? জি, তিনি আমাদের মতো মানুষ, রক্তে মাংসে মর্যাদার দিক থেকে তাহলে তিনি শ্রেষ্ঠ। আল্লাহর পরে যার স্থান সবচেয়ে উপরে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কিছু মানুষ বলছে যে ঠিক আছে, মেনে নিলাম আল্লাহ নবীকে নূর বলেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, নূরের সম্মান বেশি আল্লাহ তাআলার কাছে না মাটির সম্মান বেশি? আপনারা কেউ বলতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার সম্মান বেশি, নূরের সম্মান বেশি না মাটির সম্মান বেশি? অবশ্যই মাটির সম্মান বেশি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেই দিন সমস্ত নূরের ফারিস্তাদেরকে ডেকে বললেন, এই দেখো নূরের ফারিস্তারা, এই হচ্ছে নবী আদম, যাকে আমি আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে তৈরি করেছি। তোমরা কি করো? আদমকে সাজদা করো। সেই দিন সমস্ত ফেরেশতারা নবী আদমকে, মাটির তৈরি নবীকে, মানুষকে তারা কি করেছিল? সাজদা করেছিল। এখন আপনি বলুন, কে বড়? যাকে সাজদা করা হয় সে বড় হবে না যে সাজদা করে সে বড় হয়? এখানে আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর নারীদেরকে বলছে, হে নারীগণ তোমরা শুনে রাখো, তোমরা স্বামীর কথা অবাধ্য হয়ো না, স্বামীর কথা তোমরা মেনে চলো। স্বামী খারাপ হলেও ভালো হলেও তোমরা তাদেরকে মেনে চলো। স্বামী কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলছে স্বামী কত দামি। যদি আল্লাহর পরে পরে যদি কাউকে আমি সাজদা করার হুকুম দিতাম, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা দাও। তাহলে সম্মানিত কে বড় হবে, স্ত্রী না স্বামী? অবশ্যই স্বামী বড় হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফারিস্তাদের থেকে, ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সম্মান বেশি করেছে সাজদার মাধ্যমে। এখন যে আলেম বলছে, দেখবেন আপনারা ইউটিউবে দেখতে পাবেন, এই জন্য আমি ক্যামেরাটা লাগিয়েছি যাতে সারা পৃথিবীর মানুষ শুনতে পারে। যতজনকে আপনি হেদায়েত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাল্লিগ ওয়ান্নি ওয়ালাউ আয়া, আল্লাহ বলছে বাল্লিগ ওয়ান্নি ওয়ালাউ আয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা একটি কথা জেনে থাকলেও অপরজনকে বলো। আপনি যতটুকু আপনার ভিতরে ইলম রয়েছে, যতটুকু আপনার ভিতরে বিদ্যা রয়েছে, যতটুকু আপনার ভিতরে জ্ঞান রয়েছে, আপনাকে অপরের কাছে পৌঁছে দিতে হবে। শুধু আলেম ওলামা সারা পৃথিবীতে তারা ওয়াজ নসিহত করবে, মানুষদেরকে হেদায়েত করবে, এটা নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে যে আপনিও যদি একটি শব্দ জানেন, বিসমিল্লাহ যদি আপনি বলতে জানেন, তাহলে আপনি আপনার বন্ধুকে, অপরজনকে বলেন। দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছে, সবাইকে মিলেই কাজ করতে হবে। এই জন্য কিছু আলেম বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। সর্বপ্রথম যেদিন কেউ হয়নি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছে। আমি চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর মানুষদেরকে, এই হাদিসটা কোথায় রয়েছে? একেবারে ভিত্তিহীন, মানুষ এমনিতেই বলছে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিছু বলি। কিছু মানুষ আবার বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে নিরাকার।